প্রতিদিনের ডিম কিন্তু আমি এখান থেকে নিয়ে যাই, প্রতিদিনের ডিম কিন্তু জড়ো হয়ে যায়। আসসালামু আলাইকুম। অনেকেই আছেন যারা মুরগি পালন করেন, এই মুরগি পালন করতে গিয়ে কোন বয়সে কোন ধরনের খাবার দেওয়া লাগে এটা অনেকেই জানেন না। তো আপনাদেরকে জানানোর জন্য আজকে ভিডিওটা করতেছি, ধৈর্য সহকারে শুনবেন কথাগুলা। কারণ আমি যেই ধরনের ভিডিওগুলা করি এটা হচ্ছে একটা ইনফরমেটিভ ভিডিও। আপনারা যদি এই ভিডিওতে কোনো কিছু শিখতে না পারেন, এরকম ধরনের কোনো মেসেজ না থাকে, তাহলে আমি ভিডিওগুলা করি না। মূলত অর্থে হাঁস, মুরগি, কবুতর, কোয়েল পাখি ইত্যাদি পশু পাখিগুলা লালন পালন করতে কোন বয়সে কোন ধরনের খাবারগুলা তাদেরকে দিতে হয়, এবং দিলে বয়স বাড়ার সাথে সাথে খাবারটা ভালো সাপ্লিমেন্ট পাইলে এই প্রাণীটা অতি সহনশীলতার সহিত আস্তে আস্তে বেড়ে ওঠে। এই বেড়ে ওঠার পেছনে প্রধান ভূমিকা রাখে হচ্ছে হলো খাবার। এখন দেখেন, আপনাদেরকে আমি ছোট্ট করে বলি, আমার জিরো বয়সী যে ব্রুডিং পিরিয়ডে খাবারটা দিতে হয় এটা হলো জিরো খাবার, স্টার্টার খাবার। এই স্টার্টার খাবারটাকে যে কোনো ব্রিডের মানে যে কোনো জাতের মুরগিকে খাওয়াইতে পারবেন ছোট বয়সে। এটা কতদিন পর্যন্ত চলবে? মিনিমামলি ধরেন আপনি 25 থেকে 30 দিন নাগাদ যদি আপনার লেয়ার হয়, তারপরে দেশি হয়, এটাকে খাওয়াইতে পারবেন আমার ভাষ্য মতে, আমি যেভাবে খাওয়াই। হ্যাঁ, আর হচ্ছে তারপরে থেকে যখন একটা বাড়ন্ত শরীরে চলে আসে তখন হচ্ছে হলো আপনি এই যে গ্রোয়ার খাবারটা খাওয়াবেন। তবে দেশি মুরগি যারা পালন করেন তারা মূলত অর্থে আপনার সোনালী যে গ্রোয়ার খাবারটা পাওয়া যায়, সোনালী গ্রোয়ার, হ্যাঁ, একটা আছে ব্রয়লার গ্রোয়ার আর একটা হলো সোনালী গ্রোয়ার। এই দেশি মুরগির জন্য আপনি সোনালী গ্রোয়ারটা খাওয়াবেন, কারণ দেশি মুরগি আপনারা জানেন যে পর্যাপ্ত লেভেলের ডিম কনজিউম করার ধারণ ক্ষমতা ওইরকম ভাবে নাই, যার কারণেই যদি আপনারা ব্রয়লার গ্রোয়ারটা দিতে যান তাহলে এরা ফ্যাটেনিং জমে যাবে, চর্বি জমে যাবে, যার কারণে এটার যে দেশীয় স্বাদ সেটা নষ্ট হবে, এবং দেশীয় প্রোডাক্ট যেভাবে উৎপাদন করা যায় সেই ক্ষেত্রে ব্যাঘাত ঘটবে। এই জন্য দেশি মুরগির জন্য এই গ্রোয়ার খাবারটাই খাওয়াবেন, তবে সোনালী গ্রোয়ার খাওয়ানোর চেষ্টা করবেন আর কি। আর যদি হয় আপনার এরকম যে ব্রয়লার পালন করতেছেন, কোয়েল পাখি পালন করতেছেন, তাহলে মনে রাখবেন কোয়েল পাখি দুইটা খাবার দ্বারা পরিচালিত করা হয়। একটা হলো জিরো খাবার, স্টার্টার খাবার, এটা ব্রয়লার স্টার্টার খাওয়াবেন। আর হচ্ছে হলো যে বড় হয়ে গেলে যখন ব্রয়লার স্টার্টার খাওয়ানো তো অবস্থায় যখন ডিম শুরু হয়ে যাবে, মোটামুটি আপনার 20% 30% ডিমে চলে আসবে, ঠিক তখন আপনারা আস্তে 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 সেই স্টার্টার খাবারের পাশাপাশি আপনারা কি করবেন, লেয়ার ওয়ান যে কোয়েল পাখির লেয়ার ওয়ান খাবার পাওয়া যায় সেটা আপনারা প্রোভাইড করার চেষ্টা করবেন। এখানে দেখেন আমার হাতের কাছে যেটা আছে সেটা হলো আপনার লেয়ার ওয়ান, মানে মুরগির জন্য লেয়ার ওয়ান, এটা কিন্তু কোয়েল পাখির না। এই লেয়ার ওয়ান খাবারটা আমি দীর্ঘদিন যাবত আমার এই যে লেয়ার মুরগি পালন করতেছি, আপনারা জানেন যে আমার কাছে 19 পিস লেয়ার মুরগি আছে। এই লেয়ার মুরগিকে এই লেয়ার ওয়ান খাবারটা দীর্ঘদিন যাবত খাওয়াইতেছি, এবং খুব ভালোভাবে আমি কিন্তু ডিমের প্রোডাকশন গুলো পাচ্ছি। দেখেন, প্রতিদিনের ডিম কিন্তু আমি এখান থেকে নিয়ে যাই, প্রতিদিনের ডিম কিন্তু জড়ো হয়ে যায়। আজকে হচ্ছে 3, 6, 9, 12, 13, 14, 15, অলরেডি 15টা ডিম আমার লেয়ার মুরগিতে পেরে দিছে। হ্যাঁ, আরো 2-3টা ডিম পারার কথা বা পারবে। তো এই যে ডিমগুলা পাইতেছি আমি কন্টিনিউয়াসলি পাইতেছি, এটা কিসের কারণে? খাদ্যের কারণে। আমি সুষম খাবার দেওয়ার পাশাপাশি পরিষ্কার পানিটা দেওয়ার চেষ্টা করি, পাশাপাশি কিছু ফিড সাপ্লিমেন্ট দেই, যেমন ক্যালসিয়াম আছে, জিঙ্ক আছে, লিভার টনিক আছে, কিডনি টনিক আছে, তারপরে মাল্টিভিটামিন আছে, তারপরে ক্যালসিয়াম আছে, হ্যাঁ, ভিটামিন A, D, C, E আছে। এই ফিড সাপ্লিমেন্ট গুলা আমি ঘুরাই ফিরে দেওয়ার চেষ্টা করি, তাহলেই আমার পর্যাপ্ত লেভেলের আমি প্রোডাকশন গুলা পাইতেছি।